শুরু করি তাহলে। আচ্ছা, মেইন ডে দিয়ে শুরু করি, মানে ওই যে আমাকে যেটা বংশম ছিল স্ক্রিন দেওয়া যাইতেছে। হুম। দেখা যায়। আচ্ছা, কেউ পড়ছস? যাবতীয় জিনিসপাতি কিছু দেখছস তোরা কেউ? না, কিচ্ছু দেখিনি। তোর কথা তো বিশ্বাস হইতেছে না, তুই রাহি চললে বাদ দা। আচ্ছা, সমস্যা এখন নাই, আবির কিছু কইলে কেউ বিশ্বাস করতেছে না, তুই আগে যা। আচ্ছা শুরু করি ফার্স্টে থেকে। মেনলি প্রথম দিক দিয়ে বোঝা যায় আর কি, মেনলি দেখা যাইতেছে আর কি পড়া অনেক আর কি, তেমন কিছু না, কয়েকটা জিনিসপাতি দেখলি আর কি ছোট হয়ে যাবে জিনিস। যেমন ফার্স্টে আর কি। সাজেশন কালেক্ট করছস? হ্যাঁ। সাজেশন কালেক্ট করছস? কম্পাইলারের কোনো সাজেশনই নেই, সবই আর কি হোডালের দেখা গেছে, মানে একদিকেতে। না, দেখা গেছে যে কোনো টপিক বলেছে পড়া তো অনেক। কোনো আঙ্গোটায় তো কোনো টপিক কয় নাই। ফার্স্ট যে গেছিলাম অগোটায় কোনো না, টপিক কয় অন্য নাই। জায়গায় করতেছে, আমাকে তো কইলো না। অন্য ফ্যাকাল্টিরও কয়েকটা দেখাইলাম, গগো বলে তেমন কোনো সাজেশন দেয়নি। তবে দিছে রে আর কেউ রে। আচ্ছা, দিলে তো না রে, গ্রুপে পানি দিলে, করেই তো। দিলে তো গ্রুপেই পাইতাম, অসুবিধা নেই। আচ্ছা, এখন ফার্স্টে হচ্ছে আমাকে কয়েকটা জিনিস, যেটা একটা হলো লেগজিম, একটা হলো টোকেন, আর একটা হলো প্যাটার্ন। এই তিনটা জিনিস তো বুঝোস মোটামুটি। না, না। আচ্ছা, ফার্স্টে তাহলে আমরা শুরু করি আমি একবার কিছু বলি না। শুরুতেই, মনে কর একটা কোডে যাই তাহলে বেটার হয়। হ্যাঁ। পড়ে আসবো। না, কোড আসবে না, কোডেতে বোঝানোর লেগে। হ্যাঁ, মনে কর এই যে আমার পুরা জিনিসটা দেখতে না, এই যে এই জিনিসটা, হুম। এটা তোমার সোর্স কোড, ঠিক আছে না? হুম। এখন আমরা যে সময় আর কি কম্পাইলারে দিমো, ওই তো আর পুরাটা এইভাবে পড়তে পারবো না একবারে, ইনক্লুড আইও স্ট্রিম এভাবে তো আর পক্ষে বোঝা সম্ভব না। এখন এর মধ্যে আমাকে একটা জিনিস আছে, এটা হলো আমাকে লেক্সিক্যাল অ্যানালাইজার, ঠিক আছে? ওই ফার্স্টে কি করে এই সোর্স কোডটারে নিয়া, এপিক পেন কই, পেন পেন জলদি, open হইছে। হ্যাঁ, মনে কর এই যে ইনক্লুড, এটা যেটা আছে, ও মনে কর এই সোর্স কোডটারে নিল, সোর্স কোডটারে পাওয়ার পর ওই মনে কর এটারে ক্যারেক্টারে ভাগ করে ফেলে, যেমন হ্যাশ, আই, এন, বুঝছস? এইভাবে আর কি ভাগ করে ফেলে প্রত্যেকটা, ঠিক আছে? ক্লিয়ার না উদয়, আরেকবার ক। মানে ওয়ার্ডটারে প্রত্যেকটা ক্যারেক্টারে ভাগ করে ফেলে। আই এন সি মানে প্রত্যেকটা অ্যালফাবেটে হ্যাশ থাকে, আই থাকে, এন থাকে, সি থাকে, এল থাকে, ইউ থাকে, ডি থাকে, ই থাকে, এভাবে যাইতেছে। মনে কর সি, এল, ইউ, ডি, ই, ঠিক আছে? এইভাবে মনে কর প্রত্যেকটারে ভাগ করে ফেলে, প্রত্যেকটারে ইন্ট্রো মেন্ট্রো যা আছে যাবতীয় এভাবে ভাগ করে ফেলে। এখন যে আমি যদি প্রত্যেকটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ভাগ করলাম, ঠিক আছে? এই যে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ভাগ করলাম না, হুম। এটারে আমরা কমু লেগজিম, ঠিক আছে? এটারে কয় লেগজিম, মানে একটা ওয়ার্ডে তুই ক্যারেক্টার মানে প্রত্যেকটা পোর্শনে পোর্শনে ভাগ করে ফেলছিস, সেটা হলো তোর লেগজিম। হুম। তাহলে গেল লেগজিম। ই স্পেসটাও লেগজিমের আকারে ধরতে হতো। হ। আচ্ছা, না স্পেস যেটা আছে ওটা ওরা আর কি আলাদাভাবে ডিলিট করে ফেলে। কারা, এখন যাই আমরা উপরে। হ্যাঁ, তখন আমাকে লেগজিম হয়ে গেল, ঠিক আছে? এখন আমার ডায়াগ্রামটা কই? হ্যাঁ, এই যে এটা গেল, আমরা লেগজিম পাইলাম না? মনে কর লেক্সিক্যাল অ্যানালাইজ তো আমরা লেগজিম দিয়ে দিল, আমি এখানে লেগজিম পাইলাম। পরে হলো টোকেন। টোকেনটা কি? এখন লেগজিমের পরে একটা জিনিস থাকে, একটা হলো মনে কর ওই যে আমাকে যে ওই যে আমরা যে সঙ্গে ট্রানজিশন ডায়াগ্রাম পড়বো, ওই সঙ্গে আমরা ওই যে দেখি না যে একটা প্যাটার্নে পরে, যে একটা তো দিয়া দেয় না, যে ট্রানজিশন ডায়াগ্রাম যে সঙ্গে স্যারে করাইছিল। ট্রানজিশন ডায়াগ্রামে যাই, একটু সুবিধা হইব। ট্রানজিশন ডায়াগ্রাম কত নম্বর পেজে?
হ্যাঁ এই দেখ ট্রানজিশন ডায়াগ্রাম যে সময় গাইছিলাম এরকম তো দিয়ে দিছিল না, একটা প্যাটার্ন দিয়ে দিছিল না, শূন্যর পরে কি বসবো, ডিজিট বসবো নাকি লেটার আইবো, এরকম একটা ট্রানজিশন ডায়াগ্রাম পড়েছিল না, আছে তো। এখন এটা হলো মেনলি তোর প্যাটার্ন। এই ট্রানজিশন ডায়াগ্রাম যেটা এটা হলো তোর মেনলি ফুললি একটা প্যাটার্ন। এই প্যাটার্ন দ্বারা আর কি তোর ওই যে আমাকে যে টোকেন, ওই টোকেনটা ক্রিয়েট হইব এনতে বেসিকলি। এখন আমি যদি এনতে কই ওই প্যাটার্নটা কই গেল, হ্যাঁ এখন আমাকে যে সোর্স করার মধ্যে আমরা লেগজিম অলরেডি পাইলাম, এখন লেগজিম তো আমাকে ওটা ক্যারেক্টার ক্যারেক্টার যেমন আই এন টি, এখন এটার দ্বারা তো কিছু মিন করে না। এখন লেক্সিক্যাল অ্যানালাইজারে একটা মনে কর তারপর একটা প্যাটার্ন, প্যাটার্ন যারা কোড করে ওরাই দিয়ে দেয়, মানে প্যাটার্ন দেওয়া থাকবো যে মনে কর এটা হলো ডি, এটা কি লেটার না, তাইলে এটা আমাকে লেটারের আমার কি পড়াইতেছস একটু কত, বুঝতেছি না আমি। এটা মেইনলি হলো তোর একটা সোর্স কোড থেকে কীভাবে ওকে ডাইরেক্টলি একটা মেশিন কোডে মানে ফুললি একটা সোর্স কোড তুই দিলি, ওটারে কেমনে কম্পাইলার ওটারে বাইঙ্গা বাইঙ্গা ওই নিজে বুঝবো যে তুই কি ওরা বুঝাইতে চাইতেছস। তুই তো বুঝাইতেছস আমি আচ্ছা। ইন দিছি, কিন্তু কম্পাইলার তো ইন বুঝতেছে না, ওই কেমবে ওই জিনিসটারে ইন্ট হিসেবে বুঝবো, ওই ইনটারে দ্বারা কি বুঝায় ওইটা বুঝবো, ওই জিনিসটা এইটা। যেমন তুই ইন দিলি, মানে ইন দেওয়ার পরে এটা লেক্সিক্যাল অ্যানালাইজারে যাইবো, এটা কম্পাইলারের একটা পার্ট। মানে লেক্সিক্যাল অ্যানালাইজারে কি করছে, ওই ইনটারে এক একটা ক্যারেক্টারে ভাগ করে দিছে, যেমন আই এন টি, ঠিক আছে। মানে ইটারে ভাগ করে দেওয়ার পর ওখানে এটা তো যাইব পরবর্তী স্টেজে পার্সারে যাইব, ওখানে পার্সারে তোর মনে করে যে 1 বাই 1 এইসব ক্যারেক্টার ডিরেক্টলি বুঝে না, মানে ওর ওইটা সমস্যা যে 1 বাই 1 ক্যারেক্টার আবার বুঝে না। ওর বোঝানোর লেগে ওরে গ্রুপিং করে দিতে হইব, যে আমি তো ইন দিছি, এখন এটার গ্রুপ গ্রুপ আকারে করে দিতে হইব, ওয়ার্ড ওয়ার্ড আকারে আবার। এখন ইডারে করার জন্য লেক্সিক্যাল অ্যানালাইজারের ভিতরেই আরেকটা আছে প্যাটার্ন, বা প্যাটার্ন বা অ্যালগরিদম টাইপ করতে পারস। ওটার মধ্যে আর কি মনে কর আমি যে ইন দিলাম, ওটার মধ্যে অলরেডি মনে কর রিটার্ন অবস্থায় এইভাবে থাকে যে ইন তো লেটার, বেসিকলি মনে কর যে লেটার, যদি এনে লেটার আসে তাহলে ওই লেটারগুলো তুমি নিবা, নিয়ে একটা ওয়ার্ড বানাইবা আনটিল যতক্ষণ পর্যন্ত না একটা স্পেস আসে, ঠিক আছে। তাহলে আমি ইন্ট লিখলাম, আই লিখলাম, এটা লেটার, পরে স্পেস আসে নাই, এন লিখলাম, এটাও নিল, টি লিখলাম, এটাও নিল, কিন্তু যখনই স্পেস হয়ে পড়ছে তখনই আর কি এটা আমাকে ক্লোজ হয়ে গেছে, যে প্যাটার্ন অঙ্গ ম্যাচ হয়ে গেছে, আমরা ইন্ট পাইলাম, ঠিক আছে। তাহলে ইন্ট অঙ্গ গঠন হয়ে গেল, ঠিক আছে, বুঝছো সেটু। হুম তারপরে এটা কি হুম। হলো, এই ইন্ডা যে হয়েছে, ইন্ডা হয়ে গেছে একটা টোকেন, আরে তোর মাইক অফ কর। ইন্ট হয়ে গেছে একটা টোকেন। এখন এই টোকেনটা আমরা পার্সারে পাঠাই দিলাম, এই যে টোকেন পাইলাম, এই টোকেনটা এখন আমরা পার্সারে পাঠাই দিলাম, ঠিক আছে, বুঝছস। হুম। এখন দেখ আরেকটা আবার ওরা চাইছে গেট নেক্সট টোকেন, মানে এটা একটা ফাংশন, যে আমি তো একটা প্রোগ্রামে অনেকগুলা কোড থাকবো, অনেকগুলো সোর্স কোড থাকবো না, তো আমি জাস্ট একটা দিলাম, অনেকগুলো লাগবো না। ওখানে এটা আর কি একটা রিকার্সিভ বা ফাংশনের মতন করে দিছে, যে যতক্ষণ পর্যন্ত না আমার সোর্স কোড শেষ হবো ততক্ষণ পর্যন্ত তুমি টোকেন নিতে থাকো। এটা আর কি আরেকটা রিকার্সিভ ফাংশন পাঠিয়ে দিছে, একটা টোকেন নিছো, মানে আরেকটা তো আছে, যতক্ষণ পর্যন্ত না শেষ হবো ততক্ষণ পর্যন্ত তুমি টোকেন আমাকে দিতে থাও, পার্সারে দিতে থাও, ঠিক আছে, বুঝছো সেটুক। এখন হুম। পার্সারে যখন পাইলো টোকেন, পার্সারের কাম হইলো কি, মনে কর এটুক পর্যন্ত কিন্তু কোনো সিনটেকটিক্যাল অ্যানালাইসিস হয় নাই ওর ভিতরে, যে কোনো সিনটেক্স ইরর আছে বা কোনো গ্রামাটিক্যাল ইরর আছে। গ্রামাটিক্যাল ইরর অবশ্য ওই যে ভেরিয়েবলে ওইটা ধরে না, মেনলি সিনটেকটিক্যাল যেগুলো আর কি কিওয়ার্ড টাইপ, যেগুলো আর কি অলরেডি তোর ল্যাঙ্গুয়েজে রিটেন অবস্থায় আছে, ওগুলোই তো ইরর ধরবো সিনটেকটিক্যাল। এখন মনে কর পার্সারে এতটুক পর্যন্ত ওই কোনো কিছু চেক করবো না, পার্সারের আগ পর্যন্তই টোকেন পর্যন্ত ওই কোনো কিছু চেক করবো না, ওই খালি ওই প্যাটার্ন মিলাইবো, প্যাটার্নের আন্ডারে যদি মিলা গেছে তাইলে ওকে, ঠিক আছে। বানান টানানোর কিছু চেক করার দরকার নেই, যখনই তুই পার্সারে দিবি, পার্সারে আসার পরে ওই সব কিছু চেক করব, গ্রামার ঠিক আছে নাকি, সিনটেক ঠিক আছে নাকি, সব কিছু ঠিক থাকার পরে ওই সিমেন্টিক্যাল অ্যানালাইসিসে চলে যাইব, মানে পরবর্তী স্টেজে চলে যাইব। মানে ওর তুই যে কি বুঝাইতে চাইছিস ইন ইন যে দিছস, এই পার্সারের মধ্যে অলরেডি তোর প্রিডিফাইন্ড ওই ল্যাঙ্গুয়েজগুলোর সব কিছু থাকে, যে কোনটারে কিওয়ার্ড বলা হয়, কোনটা ভেরিয়েবল, কোনটা আইডেন্টিফায়ার, কোনটা অপারেটর, ওগুলো থাকে, ওগুলোর সাথে ওই ম্যাচ করায় জিনিসটারে, টোকেনটারে ম্যাচ করায়। ম্যাচ করে যখনই পায় যে সব কিছু ওকে ফাইন, সব কিছু ঠিক আছে, তাহলে ওই কোনো ইরোর দিব না, পরবর্তী স্টেজে চলে যাবো যেটা হলো সিমেন্টিক্যাল অ্যানালাইসিস। এটুকু হলো শেষ, এটা হলো মেইন ধাপ। কিন্তু ইরর গুলা কি পার্সারে চেক করে? হ্যাঁ, ইরোরগুলো পার্সারে চেক করবো।
মানে সিনট্যাকটিক্যাল এরর যেগুলো। আচ্ছা পরে আচ্ছা, এখন ওটুকের পার্ট সেগুলো হলো তোর মেইন পার্ট। সিম্বল টেবিল যেটা, ঠিক আছে, সিম্বল টেবিলটা বেসিক্যালি হলো এটার মধ্যে আর কোনো কিছু হইব না, এটার মধ্যে জাস্ট ভেরিয়েবলগুলো হইব। যেমন তুই মনে কর লেক্সিক্যাল অ্যানালাইসিসের অ্যাক্সেস তুই ইন্ট এ, ঠিক আছে। হুম এখন এ যেটা আছে এটা তোর টোকেনে যাওয়ার আগে ওই সিম্বলে স্টোর করে দিব। কিভাবে? এ হইলো আমার ভ্যালু, আর এর একটা আমার অ্যাড্রেস দিয়ে দিব, ভেরিয়েবলের অ্যাড্রেস দিয়ে দিব, যে আমার 1 2 3 হলো অ্যাড্রেস, যে আমার 1 2 3 হচ্ছে অ্যাড্রেস, আর এটার একটা আইডি দিয়ে দিব, যে আমার এটা হলো মনে কর আইডি হলো 1। এখন কি হইছে, আমাদের কাছে যখন ওই টোকেনটা পাঠামো, ওই টোকেনের মধ্যে আর কি এ দিব না, এর বদলে ওই আইডিটা দিয়ে দিব। ভেরিয়েবলের ক্ষেত্রে আর সবগুলোর ক্ষেত্রে সেম থাকবো টোকেনের নিয়ম, জাস্ট ভেরিয়েবলের ক্ষেত্রে ওই আইডিটা দিয়ে দিব, আর ওইটা কি দিয়ে দিব, যে পয়েন্টারটা দিয়ে দিব যে কোন লোকেশনে আছে। যখনই পার্সারে যাইব, পার্সার তো সিনটেক্স চেক দিব না, সিনটেক্স চেক হুম দেওয়ার সময় ওই যে সংখ্যা পাইবো যে ও আমার কাছে একটা আইডি আছে, তখন আর কি ওই এই যে সিম্বল টেবিলে আসবো। সিম্বল টেবিলে তো অলরেডি আমরা স্টোর করে রাখছি যে আইডি 1 মানে হচ্ছে আমার ভেরিয়েবল এ, এটার পয়েন্ট মানে অ্যাড্রেস হচ্ছে 123। তারপর আর কি ওই চেক করে তাহলে তো ঠিক আছে, অলরেডি আমার টেবিলে আছে, তাহলে ওইটা পিক করে নিয়ে যাবো গানতে। এটা হচ্ছে এটার কাজ। এখান থেকে আমাদের কোশ্চেনটা কি হতে পারে? এই মনে করে এই যে তোর এই যে ডায়াগ্রামটা বললাম না, এই ডায়াগ্রামটাই তোর এক্সপ্লেনেশন, আর কিছু নেই। নিচে এগুলোই। আচ্ছা ওই ডায়াগ্রামটা আরেকবার ক দি, খালি এক দুই লাইনে ক কেমনে কেমনে খালি হইতাছে আর কিছু না। সোর্স প্রোগ্রাম লেক্সিক্যাল অ্যানালাইজ যাইব, লেক্সিক্যাল অ্যানালাইজার প্রত্যেকটা ওয়ার্ডে তোর ক্যারেক্টারে ভাগ করে দিব, ক্যারেক্টার যেটা ভাগ করব ওইটাকে লেক্সিক্যাল অ্যানালাইসিসের ভিতরে একটা প্যাটার্ন ক্রিয়েশন থাকবো, অ্যালগোরিদম টাইপ। ওই প্যাটার্ন ক্রিয়েশনে ওই যেই ক্যারেক্টারে ভাগ করছিস ওইটারে টোকেনে ট্রান্সফার করে দিব। ওই টোকেনটা তারপরে পার্সারে যাইব। এখন পার্সারের মধ্যে ওই টোকেন যে ভ্যালিড কি ভ্যালিড না, মানে তোর সিনট্যাকটিক্যাল কোনো ইরর আছে নাকি ওগুলা চেক দিব, চেক দিয়ে যদি ওকে হয় তাহলে ওইটা সিমেন্টিক্যাল অ্যানালাইসিসে যাব, যদি না হয় তাহলে একটা ইরর থ্রো করব, যেটা আর কি যে টার্মিনালেতে শো করে ওটা। আর পার্সারের গেট টোকেন নেক্সট মানে হচ্ছে আমার যেই বারবার যেই তোর ক্যারেক্টারগুলো আমি নিতেছি, টোকেনগুলো নিতেছি, এক টোকেন নিলেই তো আমার কোড শেষ হয়ে যাবে না, বারবার টোকেন নিতে হবে যতক্ষণ পর্যন্ত না টোকেন শেষ হয়, কোড শেষ হয়। আর সিম্বলে হচ্ছে আমি কোনো যদি ভেরিয়েবল পাই লেক্সিক্যাল অ্যানালাইজিটের ভিতরে, ওইটা আমি জাস্ট সিম্বল টেবিলে পুট করে দেবো, ওটার আইডি আর ওটার নেম আর ওটার মেমোরি অ্যাড্রেস দিয়া। যখন পার্সার যাইব পার্সারের মধ্যে জাস্ট ওই আইডিটা যাইব, তারপর আইডি অনুযায়ী সিম্বল টেবিলে সার্চ দিয়া ভেরিয়েবল ওই পিক করে নিবনতে। ঠিক আছে। আচ্ছা উদয়, প্যাটার্ন আর টোকেনের মধ্যে তফাৎটা একটু বলতো। ও, টোকেন মেনলি তুই কই তার প্যাটার্নের আউটপুট। কিরকম? মনে কর এ বি সি দিলি, এখন প্যাটার্নের মধ্যে তুই কই দিলি যে আমার লেটার আসবো, মনে কর এ বি সি দিলি, লেটারের মধ্যে কই দিলি আমার লেটার, আর স্টার মধ্যে বুঝছিস লুপ আকারে চলতে থাকবো। আর কই দিলি যতক্ষণ পর্যন্ত না আর কি স্পেস আছে, স্পেস আসলে এটা আর কি অফ হয়ে যাব। তার মানে তুই এ বি সি টানা পাইলি, কিন্তু পরে স্পেস আইলো, তার মানে তোর ওটা শেষ হয়ে গেল, প্যাটার্ন শেষ হয়ে গেল। প্যাটার্নের রেজাল্ট হিসেবে পাইলি তুই আউটপুট এবিসি, অন আউটপুট যে এবিসি পাইলি এটা হলো তোর টোকেন, এই টোকেনটা তুই পার্সারে পুট করবি। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ ওকে ঠিক আছে, এটা শেষ। এগুলো তেমন একটা লাগবো না। স্ক্যানিং মেইনলি হচ্ছে ফার্স্ট অফ অল ওই জাস্ট তেমন কিছু করবো না, এই যে যেটা কইছিলি আর কি, যেটা হোয়াইট স্পেস হলো আর কি, যেমন লেক্সিক্যাল অ্যানালাইজারে দুইটা প্রসেসের কাজ হয়। ফার্স্ট অফ অল হলো স্ক্যানিংয়ের মাধ্যমে আর কি, যেটা আর কি ইনপুটের ডিলিশন মানে কমেন্টগুলো রিমুভ করে দেয়। তারপরে হলো তোর হোয়াইট পেজ, এগুলো রিমুভ করে দেয় স্ক্যানিং টাইপই। তারপরে লেক্সিক্যাল অ্যানালাইজারে এসে তোর ওই যে টোকেন ক্রিয়েট করে যে পার্সিংয়ের যাবতীয় কাজ করে। এটা হলো দুইটা ধাপ। আর লেক্সিক্যাল অ্যানালাইসিস ভার্সেস পার্সিং, এটার খারা এটা হলো তোর এইভাবে কোশ্চেনটা আইব। স্যার যেটা বলছিল, আরে কি গাছু, হ্যাঁ দেওয়া যেতেছে না, হুম হ্যাঁ এই যেটা, আর এটা না, এই যেটা লেক্সিক্যাল ভার্সেস টোকেন ভার্সেস প্যাটার্ন, মানে ডিফারেন্সটা কি। এই যে ডেফিনেশন, লেক্সিক্যাল হলো মনে করো যে আমরা যেটা বললাম ক্যাটাগরি অফ টোকেন যেটা ফার্স্ট লেক্সিমিতে আসি, উল্টা দিকে তাহলে সুবিধা। লেক্সিম হলো দ্য অ্যাকচুয়াল সিকোয়েন্স অফ দ্য ক্যারেক্টার্স ইন সোর্স প্রোগ্রাম, যেটা আমরা দেখলাম ও যে যেগুলো ক্যারেক্টার বাই ভাগ করে দেয়। তারপরে প্যাটার্ন যেটা হলো রুল আর রেগুলার এক্সপ্রেশন দ্যাট ডেসক্রাইব দ্য ফর্ম অফ লেক্সিমস, ঠিক আছে।
তারপর হলো ক্যাটাগরি অর টাইপ অফ লেক্সিক্যাল ইউনিট রিকগনাইজ বাই দ্য কর্টিকর, কি হলো কম্পাইলার মেনলি প্যাটার্ন যেটা ক্রিয়েট করে দিব ওটা আর কি টোকেন হিসেবে আসবো, টোকেন ওটা তারপরে আর কি ওই যে পার্সারে গিয়ে কম্পাইলার দ্বারা রিকগনাইজ করবো এটা। আর এনে হচ্ছে রিপ্রেজেন্ট দ্য এক্স্যাক্ট ম্যাচ, কোড যেটা আছে ওইটাই জাস্ট ক্যারেক্টার বাই ক্যারেক্টার ভাগ করে দিলাম, মানে সেম জিনিসই। আর ডিফাইন্স দ্য হাউ লেক্সিম টোকেন, মানে টোকেন কীভাবে ফর্ম করবো ওই লেক্সিমের তো ওইটা, এটা পারপোজ। আর এটা হলো রিপ্রেজেন্ট দ্য ক্লাস অফ সিম্বল সেন্ড টু দ্য পার্সার, এটা। আর পরে হচ্ছে এক্সুয়াল প্রোগ্রাম টেক্সট, আর এটা হচ্ছে রুল কীভাবে আর কি আমরা প্যাটার্নটা বানাবো, টোকেনটা বানাবো। আর এটা হলো লজিক্যাল ক্লাসিফিকেশন, যে আইডেন্টিফায়ার তারপরে অপারেটর ওগুলা ডিসক্রাইব করে এটা। আর এটা হলো লেক্সিক্যাল অ্যানালাইজারে, এটা লেক্সিক্যাল অ্যানালাইজারে ইউজ হয়, এটাও লেক্সিক্যাল অ্যানালাইজারে ইউজ হয়। আর এটা পার্সার আর লেক্সিক্যাল অ্যানালাইজার দুইটাই ইউজ হয়। যেমন তুই আমি স্কোর, এটা হলো এক্সুয়াল টেক্সট, এটাই মনে করি যে আমরা ক্যারেক্টার এইভাবে ভাগ করে দিলাম এনে। এখন ওইটা এই জায়গায় গিয়ে মনে করে যে ইটার মনে করে যে আমি যেটা দিলাম লেক্সিম, ওইটার প্যাটার্নটা হইলো ওইটা, যে লেটারের পরে লেটার আর ডিজিট যে কোনো কিছু আইতে পারে, তারপরে ওই যে স্টার দেওয়া, এটা একটা প্যাটার্ন। ওই প্যাটার্নের অনুযায়ী আমরা স্কোর 100, তারপরে ওইটার উপর বেস করে যে নাম্বার বা কিওয়ার্ড না অপারেটর ওগুলার কি আমরা শো করাই দেবো এটা। আর এক্সাম্পল আইডি, এক্সাম্পল উইথ কোড টোকেন প্যাটার্ন সেম জিনিসই বারবার ওটাই। আর পরে কি আছে, হ্যাঁ এটা শেষ, এর মধ্যে আর কিছু নেই। হ্যাঁ এখন দেখ এই টেবিলটা, দেখ এই টেবিলটা বুঝ, কারো কোনো সমস্যা থাকলে কয় টেবিলতে। টেবিল এই যে দেখ এই যে মানে এই যে এই ছকটা টোকেন ইনফর্মাল ডেসক্রিপশন স্যাম্পল লেক্সিমস, বল ওই মানে মেইনলি আগের জিনিসটাই দেখ, তুই একবার রিডিং পর বুঝবি। বুঝছি। হ্যাঁ পরেরটা সেম টেবিলই। আচ্ছা, আর পরীক্ষার মধ্যে যদি তোর মনে কর কেমনে, এই যেমন এটার আগে না একদিন বন্ধ আছে কি রে? হ তো এটা এখন নিয়ে বুঝতেছিলি, এখন না ইয়ে দেওয়া দরকার ছিল, আর পরে এটা হচ্ছে আগে হচ্ছে নেটওয়ার্কিং না দেওয়ার দরকার ছিল। নেটওয়ার্কিং ইজি আছে। নেটওয়ার্কিং ওটা কিছু জটিল কিছু নাই নেটওয়ার্কিং। হ রিডিং পড়া গেলি আর ডায়াগ্রাম আঁকানি। এই টপিক ইয়া নেটওয়ার্কিং এ করছো দেখলাম ম্যাথ আছে। ম্যাথ না টপিক ল্যাবের নোট দিদি করছো? এআই এর মত আছে, এআই অ্যালগরিদম আছে। কম্পাইলারের টপিক নোট ডাউন করছোস? টপিক অল আর কি, টপিক তোর এমনি স্পেসিফিকলি বইলা দেনি, একটা স্লাইডে তো অনেকগুলো পেজ। এটাই মানে স্পেসিফিকলি বইলা দেনি, একটার কিছু লগে বোঝাও যায় না একটার লগে ইম্পর্টেন্ট একটা ব্যাপারে। কানেক্টেড, মনে করে একটা না বুঝলে আরেকটা বোঝা যায় না। বুঝছস, একটা লগে একটা কানেক্টেড, এলে আর কি সমস্যা, স্যারে যদি বাতও দেয় তোরও সমস্যা হয়ে যাবে আর কি পড়তে গেলে। যেমন মনে কর লেখদিন না বুঝলে পরে টেবিল বোঝা যায় না। যেমন ওই যে অ্যাট্রিবিউট গেল, এই যে এটা দেখ পরীক্ষার মধ্যে এই টাইপের কিছু একটা দিতে পারে, ছোটো কোশ্চেন দিলে দিতে পারে, মনে কর মিনি কোশ্চেন যদি লাগাই দেয়। যেমন তোর একটা মনে কর এই টাইপের একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়ার পরে বলতে পারে যে এটার মানে এটার লেগজিমগুলা তারপরে টোকেনগুলো একটু লেখো, মানে কিভাবে তুমি এটা প্রকাশ করবা টোকেনে যে সংখ্যা যাইব। যেমন মনে কর এতক্ষণ যা বললাম আর কি, যে যদি ভেরিয়েবল থাকে তাহলে জাস্ট এটার ওই যে একটা আইডি থাকবো আর একটা পয়েন্টার থাকবো, পুরো নীল হওয়ার দরকার নেই, জাস্ট আইডি আর পয়েন্টার শেষ। পরে এটা কি আমাদের, এটা তো একটা অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, জাস্ট অ্যাসাইনমেন্ট অপারেটর। তারপর এম ভেরিয়েবল সেম আইডি আর পয়েন্টার, তারপর এটা কি অপারেটর, পরেরটা অপারেটর, এইভাবে জাস্টগুলো লেখা দিলেই বেসিক কাম এটুকু, এটার আর কিছু নেই। তারপর হলো লেক্সিক্যাল ইরর, এই যে যেটা হলো যে আমরা যে কাহিনীটা পড়ছিলাম, লেক্সিক্যাল ইরর বলতে বুঝাইতেছে ইজ ইট হার্ড টু ফর আ অ্যানালাইজার টু টেল দ্য এইড অফ দ্য আদার কম্পোনেন্টস দ্যাট দেয়ার ইজ আ সোর্স কোড ইরর, মানে লেক্সিক্যাল অ্যানালাইজারের পক্ষে সম্ভব না বলা যে কী ধরনের ইরর হইতাছে। ওর যদি জাস্ট প্যাটার্ন ম্যাচ করে তাইলে ওই ফাইন, ওই ওকে। যেমন আমরা যদি একটা স্ট্রিং দিয়ে দিলাম, দেখ এন কি ফাই এ ইকুয়ালস টু এফ এক্স, কিন্তু এটা কি ফাই হওয়ার কথা, এটা ইফ হওয়ার কথা না, কিন্তু ওই কিন্তু এটা চেক করবো না, ওই দেখতেছে এফআই, আমার প্যাটার্নে এফআইলে আছে যে দুইটা আমার এফআইলে আছে যে আমি যত পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট না পাবো তত পর্যন্ত আমি লেটার নিতে পারবো, তাহলে আমি লেটার নিছি, ফার্স্ট ব্র্যাকেট এসে আমি স্টপ হয়ে গেছি, আমি ওকে, আমার কোনো ইরর নেই।
whether the phi is misspelling of keyword or the undeclared function, মানে এটা কোনো আইডেন্টিফায়ার মিস্টেক হয়েছে বা সিনট্যাকটিক্যাল বা গ্রামার ওই কিছুই কইতে পারবো না এগুলো, ওই জাস্ট প্যাটার্ন ম্যাচ করবো, ওকে হয়েছে ওকে। সিন্স phi is a valid lexeme token id, the lexical analyzer must return the token id person and let the other face of the compiler, মানে ওই এটা টোকেন ফেসে পার্সারে দিয়ে দিব, তারপর ওই পরবর্তীতে নতুন লেক্সিম নিয়ে কাজ করব। তারপরে প্রবাবিলি দ্য পার্সার ইন দিস কেস হ্যান্ডের দেয় রয়েছে পার্সার এই ইররটা চেক দিব যে সব কিছু উল্টাপাল্টা আছে নাকি না সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে একটা সিচুয়েশন মনে করে রাইজ করে when the lexical analysis unable to proceed because none of them patterns tokens phases out perhaps the simple প্যানিং মোড রিকভারি উই ডিলিট দ্য সাকসেসিভ, এটা তেমন কিছুই না, ওই কইতাছে আর কি অনেক সময় এমন করে আর কি যে ওই কোনো কিছু আর কি প্রসিড করতে পারতাছে না, মানে কোনো প্যাটার্ন আর কি ওই রিকগনাইজ করতে পারতাছে না, ওই সময় অবস্থায় ও একটা কি প্যানিক বা রিকভারি মোডে চলে যায়। ওই টাইমে ওই বিভিন্ন জিনিস করে স্কিপ করে চলে যায়, বিভিন্ন ক্যারেক্টার স্কিপ করে চলে যায়, এটা তেমন দরকার নেই। মেনলি ওই ইররটা বুঝাই দরকার ছিল যে মনে কর পার্সারে কে লেগা ইরর করে আর আমাকে লেক্সিক্যাল অ্যানালাইসিসকে লেগে ইরর ডিটেক্ট করে না, এটুকুই এনতে আর কিছুই না। আর এখন দেখ এই যে এরকম টাইপের কি মনে করে যে আমি ইন্টার আগে এটা দিয়ে দিলাম, যে একটা ইনভার্টেড কমা দিয়ে দিলাম, কিন্তু এটা আমাকে যে লেক্সিক্যাল অ্যানালাইসিস ওই ডিটেক্ট করবে না, এটা পার্সারে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে যেরকম একটা ইরর থ্রো করবো, এটার ক্ষেত্রেও সেম ইরর থ্রো করবো, আর কিছুই না। এখন হচ্ছে আমাকে কি ইরোর আইডেন্টিফাই করতে বলতে হতে পারে এরকম কিছু এখানে। না এগুলো দিব না, এগুলো বেসিকলি জিনিস কি আর দিব, সেম জিনিসই, ইরর তার তুই লিখতে না, তুই লিখতে পারবি কিন্তু অগমতন ধরতে না, আমার ইরর আমি বানাবো, আমার কম্পাইলারও যেমনি ইচ্ছা শো করামো, এগুলো ধরো না। আমি লিখবো ইনপুট বাফারিং 69 এর একটু ইরো। কোশ্চেন আইতারে, ইনপুট বাফারিংটা একটু প্যারা আছে। ইনপুট বাফারিং মানে হইতাছে দেখ আমরা তো যে সময় মনে কর কি কইছি যে আমরা তো যে একটা একটা ক্যারেক্টার এ নিলাম বি নিলাম সি নিলাম, তাহলে আমরা প্রতিবার কি একটা একটা ক্যারেক্টার রিড করতেছি না, টোকেনে তো প্রত্যেকবার একটা একটা ক্যারেক্টারই রিড করতেছি, যে সংখ্যা প্যাটার্ন ক্রিয়েট করতেছি একটা একটা ক্যারেক্টার রিড করতেছি না, রিড করে তো ফর্ম করতেছি যে এবিসি হইব। কিন্তু সমস্যা হইলো এটা একটু স্লো, কারণ যে সময় আমরা অনেক বড় বড় কোড থাকে, করতে অনেক বড় বড়ই থাকে, কিন্তু ওই কোডগুলো যখন আমরা একটা বাই একটা এমন করে ফর্ম করতে যাবো এটা বহুত সময় সাপেক্ষ ব্যাপার আর স্লো হয়ে যায়, কারণ এটা তো আর আমরা ডিরেক্টলি কম্পিউটার এমন করে ডিরেক্টলি আর নিতেছি না, এটা তো অলরেডি মেমোরিতে স্টোর হয়ে যায়, তাহলে ওই যে আবার মেমোরির প্রি প্রসেসিংয়ের বিষয়গুলো আয়া পড়ে, মানে প্রসেসিংয়ের বিষয়গুলো এসে বুঝলাম। পড়ে। কি একটু কথা ছিল, তুই কি রেকর্ড করছস? রেকর্ড রেকর্ড করা আছে, করতেছস? রেকর্ড করা আছে। চলতেছে না এখন? হ্যাঁ চলতেছে। ওকে। হ্যাঁ এখন মনে কর আমাকে তো একটা একটা করলে বহুত সময় লেগে যাবো, আবার আমাকে কম্পিউটারের প্রি প্রসেসিং এর বিষয় আছে, মেমোরি রিড করো, ক্যাশ মেমোরি যাও, সব কিছু করো, তাহলে ওটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটা একটা করলে সমস্যা হয়ে যায়। এখন এটার মধ্যে পরে ইনপুট ফাভারিং এর বিষয়টা, যে একটা একটা করে যখন সমস্যা তাহলে আমরা একটা একটা না করে অন্যভাবে করতে পারি। আরেকটা সমস্যা হইলো, আচ্ছা ওটা পরে করি, ইনপুট বাফারিং তাহলে একটা একটা করলে আমাকে সময় হয়ে যায়, তাহলে এটার মধ্যে সলিউশনটা কি, সলিউশনটা হইলো যে আমরা যে এবিসিটা আছে এটারে পুরাটার একটা ব্লক হিসেবে ধইরা পরে এটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার বাক করুম, যে একবারে একটারে না রিড কইরা এই পুরো যেই ব্লকটা আছে মেমোরির একটা ব্লক আছে, এই ব্লকটারে একবারে আমরা রিড করে ফেলবো, রিড করার পরে মানে একবারে এক্সট্রাক্ট করে ফেলবো, এক্সট্রাক্ট করার পরে ওটারে আর কি রিড করবো, কারণ একবার যদি এক্সট্রাক্ট করে নিই তাহলে আমার ওই বারবার এক্সট্রাক্ট করার ঝামেলা নাই, একটা ব্লক হিসেবে ওরা এক্সট্রাক্ট করলাম, পরে এটারে ওয়ান বাই ওয়ান আমি রিড করলাম, রিড করে ক্যারেক্টারে লেক্সিম করে ফেললাম, এটা একটা ওয়ে। এটারে এটা হলো মেনলি ইনপুট বাফারিং এর মেইন আইডিয়া, যে আমরা একটা একটা না করে ব্লক হিসেবে এটারে রিড করব। এখন এটা করলাম, কিন্তু এনে আর একটা ঝামেলা হিসাব করে যে আমরা ব্লক হিসেবে তো রিড করতাছি, ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু একটা একটা করে করতাছি, যেমন এটার ক্ষেত্রে ঠিক আছে, যেমন এই লিঙ্কটা পর সিঙ্গেল ক্যারেক্টার অপারেটরের ক্ষেত্রে এটা ঠিক আছে, যে সমকার কি ডাবল অপারেটর হিসাব করে যে ইকুয়াল ইকুয়াল, লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তখন আর কি ওই সিঙ্গেল ভাবে যে আমরা আর কি প্রত্যেকটা ক্যারেক্টারে ব্লকেতে আর কি বাফারিং করে করে রিড করতেছি, ওইটা একটু প্রবলেম হয়ে যায়, কারণ আমি মনে করো আমি গ্রেটার দেন রিড করলাম, অনেক গ্রেটার দেন রিড করার পরে এটার পরে যে ইকুয়াল আছে বা ইকুয়াল থাকতেও পারে নাও থাকতে পারে, ওই যদি টোকেনে আগে তুই ডিরেক্ট এটা পাঠাই দেয় পার্সারে আর কি টোকেন করে, তাহলে একটু প্রবলেম হইতে আর কি, ওই যেই অ্যালগোরিদম অনুযায়ী একটু সমস্যা হয়, এটা ইস্যু একটা। ওখানে এই ইস্যুটা সলভ করার লেগা ওরা আর কি দুইটা পয়েন্টার ক্রিয়েট করছে, একটা হলো মনে কর ফরওয়ার্ড পয়েন্টার, আরেকটা হচ্ছে তোর বিগিন পয়েন্টার, মানে আমি যেখান থেকে টোকেন নেওয়া শুরু করবো, মানে যেখান থেকে আমি কাউন্ট করা শুরু করবো, লেক্সিমগুলো সার্চ করা শুরু করবো, যেমন আমি এখান থেকে শুরু করলাম এ ইজ গ্রেটার দেন ইকুয়াল টু বি, এখন আমি এখান থেকে শুরু করলাম, এখন এটা হলো আমার স্টার্ট পয়েন্টার,
আর এখন ফরওয়ার্ড পয়েন্টার যেটা আছে ওইটা আমার এনের থাকবো, মানে ওই এক ধাপ আগায় থাকবো। মানে আমি যদি এতে থাকি ওই এক ধাপ আগায় পরেরটা চেক করব যে পরেরটা কি বুঝাইতেছে, ঠিক আছে। এখন ইটা করার সুবিধা হইতাছে কি, এক তো ওই যে আমরা ওই প্রবলেমটা সলভ করে ফেললাম যে আমরা পরেরটা কি আছে ওইটা লাঙ্গ এত চিন্তা ভাবনা করার দরকার পড়তেছে না, কারণ অলরেডি আঙ্গো এক জায়গায় স্টোর আছে অলরেডি বাফার টুয়ে। মেইনলি আমগো আগে তো আমরা কি করতাম, পুরা মেইন কাহিনীটা যেটা ইনপুট বাফারের, যে আমরা তো বুঝলাম যে ইনপুট বাফারের মেইন কাহিনী হচ্ছে যে আমরা একটা ব্লক আকারে নিমু, ব্লক আকারে নিয়ে ওটা পার্ট বাই পার্ট আর কি আগের মতনই ক্যারেক্টার রিড করবো। কিন্তু ওইটা করার ক্ষেত্রে ওই যে মাঝে মাঝে এমন প্রবলেম হয়ে পড়ে যে একটার পরে আরেকটা এটা অনিশ্চয়তায় ভুগে যায়। এই জন্য আর কি ওটার পরে ওটা কী দিব, যদি না হয় তাহলে আমারটা কি বর্তমানেরটাই ঠিক আছে, এটাই আমি পাড়া দিব টোকেন হিসেবে, এটা কনফিউজ হয়ে যায়। এই জন্য আর কি দুইটা ইউজ করা হয় সেফটির ক্ষেত্রে, যে আমি যে মনে কর এই জিনিসটারেই এটা যে লেখলাম, এখন আমি ওটারে এমনভাবে রিড করবো যে আমার পরে কি আছে ওইটা যাতে বুঝি, যাতে আমার ওই যে ইরর হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এখন মনে করো আমি এখান থেকে বিগিন করলাম, এটা হলো আমার একটা পয়েন্টার, এটা হলো আমার ফরওয়ার্ড পয়েন্টার, সেকেন্ড পয়েন্টার। এখন আমরা তো গেলাম যে বাফার আকারে বাক করে নেবো, ইনপুট বাফারে দুইটা ব্লক থাকে, একটা ব্লক থাকে, একটা ব্লক নেবো। কিন্তু ওই যেহেতু আমরা এখন ওই যে দুইটা পয়েন্টার ইউজ করতেছি, এর লেগে আর কি আমরা এখন দুইটা ব্লক ইউজ করবো। দুইটা ব্লক মানে একটা ব্লক হলো বাফার ওয়ান, একটা ব্লক হলো বাফার টু। এখন বাফার ওয়ানের কাজ কি, যখন আমরা মনে কর এটা রিড করতেছি, ঠিক আছে, মনে কর আমরা এ রিড করলাম, এ রিড করে এনে রাখলাম, অলরেডি তো মনে করো আমাদের ফরওয়ার্ড বাফার যেটা, ঠিক আছে, ওটা তো অলরেডি মনে করো যে গেটার দেন রিড করে রাখছে না। হ্যালো হ্যালো হ্যাঁ মামা বুঝাই তো রে, মাথায় ঢুকতেছে মেনলি না। সহজ হিসাব হইলো, মনে কর তুই মনে কর তোরা মনে কর দুইজন আসস, অন্য মনে কর তোরা দুই সাইডের থেকে ক্যালকুলেশন করতেছস, যে মনে কর তুই এই সাইডের থেকে কইতাছস, যে মনে কর ম্যাচ কর শর্টিং করাই দিতেছস আর কি বেসিক্যালি। আমি এই সাইডের থেকে খুঁজতাছি, তুই এই সাইডের থেকে খুঁজতাছস, মানে আমি আর কি ই করে দিলাম যে আমি এই সাইডের থেকে একটা পাইছি, তুই এক সাইডের থেকে পাইছস। মেনলি তোর হইলো কিরে ওরা মিউট করছে কেটা আবার? মিউট করছে কারা সিএম রে। মানে ও কথাবার্তা বলে এগুলো কিছু বুঝিস থাকবে। बकचोदी मत कर लौड़े। আচ্ছা, মেনলি হলো যে মনে কর আমাকে কয়ে দিছে যে তুমি 5টা এ খুঁজবা। এখন আমি এই সাইডেতে খোঁজা শুরু করলাম, তুই ওই সাইডেতে লাস্টের থেকে খোঁজা শুরু করলি, বা আমার এক ধাপ আগের থেকে খোঁজা শুরু করলি। এখন আমি একটা পাইলাম, তুই আরেকটা পাইলি, মানে তুই আরেকটা পাইয়া ওই যে মনে কর তোর বাফারে স্টোর করলি, আমি আরেকটা পাই আমার বাফারে স্টোর করলাম। অনেক সুবিধা হলো কি সিঙ্ক্রোনাইজলি কাম তাড়াতাড়ি আগাইতেছে, ঠিক আছে। বা আমি তোরটাও তো চেক দিতাম, যে তুই কয়টা পাইছিস আমি কয়টা পাইছি। তোর যদি মনে কর 4টে হয়ে যায় তাহলে আমি একটা পাইছি, তাহলে আমি থাইমা যেমন, তাহলে আমার আর দরকার নাই সামনে যাওয়ার, ঠিক আছে। তাহলে আমার সময় ব্যবস্থা আছে, ফাস্ট হইতেছে জিনিসটা, ঠিক আছে। এটা হলো ডাবল বাফারের মেন জিনিস, যে এটার জিনিসটারে ফাস্ট করা আর কাজ যত তাড়াতাড়ি আগে। এটা মনে কর আমি তো এবিসি নিলাম, এ ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু বি, এটা আমি নিলাম। এখন মনে কর আমি তো এখান থেকে গোনা শুরু করলাম, আমার আগে মনে কর হিজবুল্লাহ এই সাইডে তো গোনতাছে দেখতাছে যে এটার পরে কি কি আছে। এখন মনে কর আমি এ পাইয়া এনে স্টোর করলাম, ওখানে ওই অলরেডি আমার লাইগা এটা এখানে স্টোর করে রাখছে গ্রেটার দেন। তার মানে আমি এখানে ওরে একটা চেক দিম, যে এরপরে ওরে একটা চেক দিব যে এনে কি গ্রেটার দেন আছে কিনা, বা এনে কি আছে ওইটা আমি একটা চেক দিলাম, তাহলে আমি আমার ভবিষ্যৎটাও দেখতাছি, একদম আগায় আছি আমি, তাহলে এটাও চেক দিয়ে নিলাম। তারপরে মনে করি এটা চেক দেওয়ার পরে তাহলে মনে করি কাজটা তাড়াতাড়ি আগাইতেছে, তারপরে আমি এনে পড়লাম, ও এনে পড়লো, তাহলে এটা জিনিসটা তাড়াতাড়ি আগাইতেছে। এটা হলো কি ডাবল বাফারের মেইন জিনিস, ডাবল পয়েন্টারের। এটা পয়েন্টারের মতো কাজ করে তাহলে। হ্যাঁ মেইন পয়েন্টারই মেইনলি, লাস্ট সবগুলো তো লাস্টে গিয়ে কোডই এবার আর কিছু তো না। এই দেখ এই যে এইভাবে কাজ করতেছে, এই যে ফার্স্ট বাফার সেকেন্ড বাফার, মানে প্রত্যেকটা আর কি সেম দেখি জিনিস। তাহলে তো এরকম গ্রাফ আঁকায় দেখা দিতে হবে। কোনটা গ্রাফ সেমই কিছুই না। ইয়ার গ্রাফ মনে কর ওই যে ইকুয়ালস টু এমসি স্কয়ার ওইটাই, মনে কর তুই খালি ওটা লিখলি, এটা হলো মনে কর অর্ধেকভাবে ভাগ করলি, মানে যেহেতু এক এক করে আগাইবো তাহলে তোর কাছে তুই যে কয়টা পাবি আমিও তো এই কয়টাই পাবো। মনে কর 20টা আছে, তাহলে মনে কর তুই 10টা পাইলি আমিও 10টা পাবো, মেনলি এন এর সাইজ আর কি সেম থাকে এটা। এখন এটা হলো তোর ডাবল বাফারের কাহিনী, ডাবল বাফার গেল, ডাবল পয়েন্টারের কাহিনী। এর মধ্যে আবার আরেকটা সমস্যা আছে, এর মধ্যে সমস্যাটা কি, আর যদি দেয় দেখেন একটা ইউএফ লেখা কথা আছে, ঠিক আছে, ইউএফ লেখা একটা কথা আছে, ঠিক আছে। ইউএফটা মানে কি, এটার প্রবলেমটা কই, মনে কর এন্ড অফ ফাইল। হ্যাঁ এন্ড অফ ফাইল আছে না, মনে কর আমি মনে কর এটুক লিখলাম, এটুক আমি পড়লাম, এটুক ওই পড়লো,
আমি পয়েন্টার ওয়ান এটুক বললাম, পয়েন্টার মানে আমি এটুক বললাম, হিজবুল্লাহ এটুক বললো। অনেক কাহিনী হয়েছে, আমি যদি মনে কর অতিরিক্ত পড়ে লাই, যে আমি জানি আমি এটুক পড়লাম, কিন্তু আমি তো জানি না হিজবুল্লাহ করতে পড়তেছে বা কদ্দূর পড়ছে। মানে আমি মনে কর পইরা পইরা হিজবুল্লাহর এরিয়াতে গিয়ে পড়া শুরু করলাম, তাহলে লাভটা হইলো কি? তাহলে আমি বেশি বইরে লাইলাম, তাহলে তোর ওই ডাবল ইনপুটের ডাবল পয়েন্টারের কোনো দরকারই পড়তেছে না, যেহেতু আমি বেশি বইরেছি। এর লেগে কি হয়, প্রত্যেকটা বাফারের শেষে ইউএফ দেওয়া থাকে যে এন্ড অফ ফাইল, অলরেডি এন্ড অফ ফাইল দেওয়া থাকে। যখনই ইনপুট বাফার যেটা আছে ওটা যখন রিড করতে করতে এন্ড অফ ফাইলে, আমি মনে কর প্রথমটায় রিড করতে করতে আমি রিড করতে করতে এন্ড অফ ফাইলে চলে গেছি, তার মানে আমি বুঝা গেছি আমার যাত্রা এটুকুই শেষ, আমার আর পরে আর চেক করার দরকার নেই, কারণ আমি এন্ড অফ ফাইলে চলে পড়ছি। তাইলে আমি আর হিজবুল্লাহ টেরিটরিতে গিয়ে আবার রিড করতাম না, তাইলে আমার ওই এক্সট্রা কাজও লাগতেছে না। ঠিক আছে, বুঝছস? এটা হলো প্রবলেম ছিল, এটার জন্য জাস্ট ইউএফটা দেওয়া হয়েছে, এটাই আর কি বাফার। এন্ড অফ বাফারের মানে এটা হলো ইউএফ। ইউএফটা আমি যদি একটু নিচে যাই, আটটু দিই, সেন্টিনেলস নামে একটা কথা লেখা আছে, তেমন কিছুই না। ওই সেম কাহিনী, যে আমি যদি মনে কর রিড বাই রিড করতে যাই, আমার কোনো এন্ডিং পয়েন্টই দেওয়া না থাকে, তাইলে আমি মনে করি যে বাফার টু যেটা আছে বা পয়েন্টার টু যেটা অলরেডি সার্চ করে ফেলছে, ওর টেরিটরিতে গিয়েও খোঁজা শুরু করে দেবো। তাইলে আমার ওই দুইটা পয়েন্টার রাখার কোনো মানেই হয় না। ওইটা যত না হয়, বা ডাবল রিডিং যাতে না হয়, ডুপ্লিকেট রিডিং যাতে না হয়। এবারে মিউট করস নাকি? হ্যালো, হ্যালো, হ্যালো। আবার কথা হয় না। বুঝছি। আর তুই না, আবার সিয়ামে কল মারতাস। তোর মাইক তো অন করা, ক কি কবি? আমার মিট করে কেডা এটা একটু কত ভালো না লাগলে কুয়ালা যে ভালো লাগতেছে না এনেকে আমি ফাইজলামি করতে আইছি আমি কেমনে কেডা করস তোরে? না এই জিনিসটা তো ভালো লাগে না আমি তো করার লেগে চাইছি তুমি তো এই কি লেগে কাহিনী করো আমার লাগে মামা কথা কইস না, পরে পড়তে বুলাই ধরছো সবাই। তুই তো এই ঝামেলা করো আমি কি কারো ঝামেলা করতে আইছি আচ্ছা মামা, পর পর মামা, পর কিছু সমস্যা মনে পর। আবির ব্যাটা ঠিক হয়ে যা। তারপরে এটার জন্য আমাকে গেল ওটাই, যে আমাকে যাতে টেরিটরি ঠিক রাখে, এই জন্য আমরা একটা এন্ড অফ বাফার রাখি। এটা মেইন কাহিনীটার, আর কিছুই না। এখন আমরা টোকেনে এসে পড়ি, টোকেন কীভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, এখন টোকেনের ক্ষেত্রে দেখ সূত্র বইলেই দিছে যে এই টাইপে হয় আর কি। মনে কর কোডগুলো এই টাইপে হয় যে আওয়ার ডিসকাশন নিলে মেক দ্য ফলোইং রানিং, যে আমাকে এক্সপ্রেশন যদি এটা হয় তাহলে আমাকে এসটিএমটি বা এক্সপ্রেশন এটা হইলে এটা এলস, এটা দেখার কিছু কথা নেই, এটা হলো গ্রামার, বেসিক্যালি গ্রামার। এইভাবে প্যাটার্ন ক্রিয়েট হইব। যে মনে কর প্যাটার্নটা এই টাইপে থাকে, যে আমাকে ডিজিট দেওয়া আছে 0 to 9 প্লাস ডিজিট প্লাস, এগুলো এক একটা প্যাটার্ন, যে নাম্বার ডিজিট হবো, ডিজিটের পরে ডিজিট ডট ডিজিট, ডিজিটের পরে কোশ্চেন বোধক যে কোনো কিছু হইতে পারে, তারপর এগুলো একটা প্যাটার্ন, এগুলো মুখস্থ করার দরকার নেই। দ্য প্যাটার্ন অফ দিস টোকেন্স আর ডেসক্রাইব ইজ দ্য রেগুলার ডেফিনেশন। এগুলো একটা প্যাটার্ন, এই প্যাটার্নে প্রত্যেকটা করে এক একটা করে টোকেন ক্রিয়েট করবো। এখানে এই প্রত্যেকটা প্যাটার্নেতে একটা করে টোকেন ক্রিয়েট হতে পারে, যেমন 0 to 9 মানে 0 to 9, এটা হলো তোর প্যাটার্ন। 0 1 2 3 4 5 6 7 8 9, এটা হলো তোর প্যাটার্ন টোকেন। এক্সাম্পল কন্টিনিউড। ফর দিস ল্যাঙ্গুয়েজ দ্য লেক্সিক্যাল অ্যানালাইজ দ্য রিকগনাইজ দ্য কিওয়ার্ডস ইফ দেন এলস অ্যান্ড অ্যাজ ওয়েল এস। দিস সেম, এগুলা আর কিছু না, এগুলা পড়ার তেমন কাহিনীটা। মানে এগুলার কোনটারে কি কি নামে ডাহে আর কি, ওগুলো একটু দেখা দিছে। যেমন এগুলারে রিলুপ বলছে ওই মেইন তোর, এই যে এখান থেকে শুরু হবো ট্রানজিশন ডায়াগ্রাম। The transition diagram is similar to flowchart of a ledger. We draw one transition diagram for each possible token. মানে প্রত্যেকটা টোকেন বা টোকেন বলতে গেলে ওই প্যাটার্নের আউটপুট, ওই প্যাটার্নের আউটপুটের জন্য আমরা একটা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করবো, যে কীভাবে এই টোকেনটা আসছে এখানে। ইট শো দ্য ডিসিশন দ্যাট মেক্স মি বেসড অন দ্য ইনপুট সিন। দ্য টু কম্পোনেন্টস আর দ্য সার্কেলস রিপ্রেজেন্টস স্টেটস। থিঙ্ক অফ দেম অ্যাজ আ ডিসিশন পয়েন্টস অফ লেক্সার অ্যান্ড অ্যারোস রিপ্রেজেন্ট দ্য এজেস। এখন ট্রানজিশন ডায়াগ্রাম কন্টিনিউ, হ্যাঁ সেগুলো বাদ দিই। মেনলি এখানে দিই, দিস স্টেটস ইন্ডিকেট দ্য লেগজিম হ্যাজ বিন ফাউন্ড, সার্টেন স্টেটস আর সেট অ্যাকসেপ্টিং ফাইনাল। ট্রানজিশন ডায়াগ্রাম তো মোটামুটি বুঝে আছে সবার, কাটাকাটা পারস না ট্রানজিশন ডায়াগ্রাম ওটাকো আরে করে দে ভাই, নানো কাজ। করে দে। আচ্ছা, in addition, if it is necessary to return a forward pointer one position, the lexeme does not include the transition diagram always begin in the start state. মেনলি এটা হলো তোর একটা, এটা কোনো এটা আর কি মনে করে একটা ডায়াগ্রাম এমনি দিয়ে দিছে আর কি, যে ট্রানজিশন ডায়াগ্রাম কি ওটা যদি এক্সপ্লেন করতে কয় তাইলে এটার আর কি ডায়াগ্রাম দিই তারস, আর কিছুই না।
বা তুই যে কোনো ডায়াগ্রাম দিয়ে বুঝাইতেছে ট্রানজিশন ডায়াগ্রাম কি, আমরা যে ট্রানজিশন ডায়াগ্রামের মেইন যেগুলো আসবো ওগুলাই যাই। এখন কি ট্রানজিশন, এই যে এইটা মনে কর কয়েকটা দেওয়া আছে, মনে কর ট্রানজিশন ডায়াগ্রাম ফর রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটরের ট্রানজিশন ডায়াগ্রাম সব সময় এরকম হইব, মানে এটা হলো তোর বেস, এই বেসটা তোর মনে রাখতে হইব। স্যারে তারপরে রিলেশনাল অপারেটর বা কোনো কোড দিয়ে দিব, যে কোনো রিলেশনাল অপারেটর স্যার দিয়ে দিতে পারে, ওইটার উপর বেস কইরা তোর এখানে যে ট্রানজিশন ডায়াগ্রামটা দেওয়া আছে ওইটা তোর মনে রাখতে হইব, ওইটার উপর বেস কইরা তোর স্যারে যেই অপারেটরটা দেবো ওইটার জন্য আর কি ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে হইব। যেমন এখানে মামা এগুলোকে মুখস্থ করতে হ্যাঁ হবে, হ্যাঁ এগুলো মুখস্থ মুখস্থ থাকতে হবে। করতে হইব, এগুলো মুখস্থ করতে হইব। বেস ও ট্রানজিশন আচ্ছা। ডায়াগ্রাম যেটা ওইটা তোর মুখস্থ রাখতে হইব, নাহলে আর কি স্যার নতুন যেটা দিব ওটা করা পারবো না। তোর আর কি যে সঙ্গে সারে দিব এই পুরান ট্রানজিশন ডায়াগ্রামটা তোর লিখতে হইব, লেখার পরে তুই নতুন ট্রানজিশন ডায়াগ্রামটা লিখবি। যখন এখানে কি দেওয়া আছে স্টার্টের যেটা পরে, মুখস্থ করতে হবে ওইটা এটা না তো, আরেকটা না? না এটা অনেকগুলো আছে, কয়েকটা আছে, ডিজিটেরও আছে, রিলেশনাল অপারেটরের আছে, যেটা মনে রিলেশনাল অপারেটর মাত্র পড়তাছি সবগুলো করতে হবে নাকি? চার না শেষে একটা দেখাইছিল লাস্টের দিন, ওটা না? ওইটা একটা, ওইটা আরেক টাইপ, ওইটা ডিজিটের টাইপ। আচ্ছা, এই যে একটা আছে না যে প্রোগ্রামিং যে করে তা সি বা সি প্লাস প্লাস এর মতো, ওইটা আস্তে আস্তে এটা কোনটা? কোড আইতেছে, আস্তে আস্তে কোড ও আইতেছে। মামা কয়টা আছে রে এরকম? এরকম কয়টা থারো দেখারো, রিলেশনাল গেছে এমন করে, এগুলো নিচেরটি মনে কর এক্সপ্লেনেশন, সেম জিনিসে এক্সপ্লেনেশন দিছে খারাপ দিল। এই যে এটা হলো ট্রানজিশন ডায়াগ্রাম ফর আইডেন্টিফায়ার এন্ড রিজার্ভ ওয়ার্ডস, এটা ছোট। হুম। তারপরে হচ্ছে এটা কি, এটা না, হ্যাঁ দেই হাতে টকের মতো লাগতেছে। এটা টক বুঝলে এটা পারবি, এটা টক এটার প্রিরিকুইজিট। ট্রানজিশন ডায়াগ্রাম ফর নাম্বার, এই যে আঙ্গো স্যারে যেটা করাইছিল নাম্বারেরটা, এটা। আর ট্রানজিশন ডায়াগ্রাম ফর এই যে হোয়াইট স্পেস ফর ক্যারেক্টারস, ওই যেগুলো। এটা বোঝা যাবে, সমস্যা না, হ্যাঁ। এটা বোঝা যাবে। আর তুই যেটা কইতেছিলি সিয়াম, এই যেগুলো না, তুই কোডের কথা কইতেছিলি না, এগুলা কি হ্যাঁ তখন হ্যাঁ কি হ্যাঁ। কইছে, তখন স্যারে কি কইছে ওইটা কোড আইবো না, কোড আইবো না, স্যার মানা করে দিছে কোড আইবো না। কোড আই নিলে বাদ শেষ। আর এক্সাম্পল এগুলো আগের মতোই, যেমন এখানে কি করে দিছে, হ্যাঁ, যে রিলেশনালের এটা সেম আগের প্র্যাকটিসের জিনিস এগুলো, বুঝছো, সবগুলো আর কি প্র্যাকটিস। আর অ্যাপ্রোচ অফ লেক্সিক্যাল অ্যানালাইসার, এটা আর কি স্যারে আরেকটা শর্ট দিয়ে বুঝাইছে, মানে পার্ট লেখারও, হ্যাঁ এগুলো সেমই। আচ্ছা, এখন ট্রানজিশন ডায়াগ্রামের সমস্যা আছে, ওটা আগে কো। না, এটি তো মুখস্থ করে খালি বুঝা দেখলে হইবো। তারপরে যদি সমস্যা হয় পরীক্ষার আগের দিন বসা যাবে না। আচ্ছা তাহলে এগুলা স্কিপ করি, তাহলে আমি পরেরটা যাই। স্যার আর একটা দিছিল ওইটা লাস্টেরতে, সিলেবাস কোন শেষ হইব? এই চ্যাপ্টার পরে মেইন চ্যাপ্টার এটাই কম্পাইলারের, আগেরটা থিওরি, এটা মেইন কি কি চ্যাপ্টার। সিলেবাসটা কি কি? 1 আর 3, 84 এটা 84, কয় নাম্বার বললাম? 3? হ্যাঁ 3 বললাম, 84 84 168 পেজ, এটুকি। এখন আমরা স্যারে যেটা কইছে যে লাস্টের যে 77 মনে হয় 98 নাম্বার পেজ স্যারে চ্যাট জিপিটি মেরে দিস, ওটা গেল বলে আপনি 12 হয়েছে। Lexical analysis side 77 In this part of course we will learn two important things: how to combine multiple transition diagram into সরাসরি স্লাইডটা চ্যাটজিপিটি দিছে, দিয়ে হ্যাঁ। বলছে 77 থেকে 78 আমার নোট বানাই দাও। স্যার তো নিচে জিজ্ঞাসা করছে, আমি বুঝি না ওটা কি স্লাইড বাড়াইছো ওরা। আরে বেটা, আরে 20 মিনিট 30 মিনিট পরে পরে দাঁড়ায় থাক। Remember the transition of the flowchart for recognizing one Kaiser token identifier return. For example, here is the simple diagram for relational operators. ওই রিলেশনাল অপারেটর ডায়াগ্রাম এটা দিয়ে দিলে হইব। স্যারে অ্যাপ্রোচ সিকোয়েন্সিয়াল, 3টা অ্যাপ্রোচ আছে মেইনলি, মানে ওই 3টা অ্যাপ্রোচ যদি একটু পইরা যায় তাইলে হইব, ঠিক আছে। এটা কোন টপিক? এটা হলো লাস্টে যে 77 তে 98 মনে কর কয়ে দিছে আর কি। আরে কই, এটা কি আমার ক্লাসরুমে আছে? হ্যাঁ ক্লাসরুমে আছে, উনি আর কি তোর 3টা অ্যাপ্রোচ বইলা দিছে। 3টা অ্যাপ্রোচ কি মনে কর কিভাবে কম্বাইন করতে পারি মাল্টিপল ট্রানজিশন ডায়াগ্রাম, ওটার কয়েক 3টা অ্যাপ্রোচ আছে, ওই 3টা অ্যাপ্রোচ আর কি পইরা যাবে। ওই যে একটা হলো মনে কর কি সিকোয়েন্সিয়াল, আরেকটা হলো প্যারালাল, আরেকটা হচ্ছে তোর কম্বাইন ইনটু ওয়ান বিগ ডায়াগ্রাম, ঠিক আছে। জাস্ট এই 3টা জিনিস। আর এটা পরে পরে হলো মনে হয় বেসিক কনসেপ্ট, এগুলো পুরোহানি থিওরি। মেইনলি আগেরটা পড়ছস না, আগের এটুক বুঝছস না টিল নাও, মনে করো যে ট্রানজিশন ডায়াগ্রাম তো মোটামুটি আইডিয়া আছে, কিন্তু আগে যেটুকু বুঝালাম লেগজিম টেগজিম মোটামুটি তো বুঝছস না, তাইলে এগুলা ইজি, কারণ ওগুলার সেম কথা এনে আইব। মানে আমরা যেগুলো ইলাবোরেটরি পড়ছি এটা ওনার সংক্ষেপে করে দিছে, এই যে ইন্টারপ্রেটার কি, ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, তো এগুলা সোর্স প্রোগ্রাম, এগুলা মানে বেসিক জিনিস এখনো দিছে। মেইন জিনিস ওটা, এই যে মনে করে যে সোর্স, কম্পাইলার, অ্যাসেম্বলার, লিঙ্কার কি কাম করে আর কি, এটা অ্যাসেম্বলির জিনিসপাতি দিছে আর কি। অ্যাসেম্বলির মধ্যে যে থিওরি পড়ছিলাম ওগুলো এনে দিছে।
একটা বুঝলে বাকিগুলো আর কি এক ডায়াগ্রাম দিয়ে 30-40 পেজ লাগাই দিছে, টোকেন নেম অ্যাট্রিবিউট যেগুলো আর কি মাত্র দেখলাম ওগুলোই। এনে তেমন কিছু না আর কি, স্লাইড বড় বড় দেখা যায়। এনে আর কি মনে করে সিনট্যাকটিক্যাল অ্যানালাইসিস যেটা, এটা একটু দেখতে হইব আর কি জানি। সিনট্যাকটিক্যাল অ্যানালাইসিস যেটা ওটা তেমন কিছু নেই, এটা আর কি একটা পার্সিং ট্রি। মানে আমরা যে পার্স করার পর ওই যে সিনট্যাকটিক্যাল অ্যানালাইসিসে গেছিলাম না, ওই সিনট্যাকটিক্যাল অ্যানালাইসিস মানে পার্স করার পরে ওটার প্রত্যেকটা একটা ট্রি আকারে ভাগ করে দেয়। মানে আইডি পাইলাম, আইডি 1, আইডি 2, আইডি 3 একটা ট্রিয়ে যায়, তারপরে আইডেন্টিফায়ার একটা ট্রিয়ে যায়, তারপর আইডেন্টিফায়ারের পরে কোনো ভেরিয়েবল এলে ওইটা একটা ট্রিয়ে যায়, মানে ওই যায় ট্রি আকারে ভাগ হয়ে যায়। ওই ট্রিটাই আর কি বুঝাইছে না, আর কিছুই না। প্রত্যেকটা এমনই, এই যে রনি আসলো? এক্সাম্পল দিয়ে দিয়ে বুঝাই দিছে। এটাও ইজি, কম্পাইলার বল। মোটামুটি ইজি কম্পারেটিভলি, আমি যতটুকু বোঝা দেখছি। আচ্ছা তুই আমাদের কি মানে কম্পাইলারে আছিস না? না আমি ওদের লগে না, আমি আলাদা। সানি কোনটা স্যারের তুই কাছে। আমাদের কোন সেকশনে আছিস? মানে তোর লাগে আমার কোনটা মিলছে? না কোনোটাই মেলে না। बकचोदी मत कर लौड़े। এই তাহলে আমরা পরে তাদের তাহলে অঙ্ক এটা শেষ হলো, ঠিক আছে। কম্পাইলার মোটামুটি হালকা পাতা হালকার উপর ঝাপসা হয়ে গেছে, ডান। তাহলে আমি এটার রেকর্ডিংটা অফ করি, দিয়া রেকর্ডিংটা অফ